وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدق الله المولانا العظيم. وقال تعالى في آية أخرى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله على النبي صلى الله عليه وسلم. محترم ইমাম সাহেব, সম্মানিত মসজিদ কমিটির সভাপতি সহ দায়িত্বশীল বর্গ, মুসল্লিয়ানে কেরাম, আজকের একটি পবিত্র রজনীতে আমরা আল্লাহর ঘরে বসে কিছু আলোচনা করার এবং শোনার সুযোগ পেয়েছি। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তরস্থল থেকে, গভীর থেকে আবার বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সমস্ত শহীদদের, যারা নিজেদের জীবনকে আল্লাহর রাহে বিলিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমিন। বিশেষ করে আজ থেকে 1386 বছর আগে কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ নবী পরিবারের 19 জন সদস্য সহ সেদিনের 72 জন যারা শাহাদাত বরণ করেছিলেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন। আমিন। সম্মানিত উপস্থিতি, আশুরা উপলক্ষে আলোচনা অনেক ব্যাপক আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন না? জি। কে তিনি? ইবনে আব্বাস কে? শুধু সাহাবা একজন না? না সাসানো। রাসূলুল্লাহ চাচা আব্বাসের ছেলে। কি বলছি? ইবনে আব্বাস। আব্বাস মানে কি? আব্বাসের ছেলে। এই দুটোর অর্থ ছেলে। ইবনে আব্বাস মানে আব্বাসের ছেলে। ওনার নাম কি? ওনার পুরো নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। বিশিষ্ট সাহাবী, শুধু সাহাবী নন, রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরিনদের সাদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ মুফাসসির। তার পরে যিনি যা তাফসীর জগতে যার স্থান, তিনি হলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আসছে, যেটা বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। তো তিনি হাদিসটা বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। ফাওয়াজাদা ইয়াহুদা সিয়ামা ইয়াউমা আশুরা। ইহুদীদেরকে দেখলেন যে তারা আশুরার দিনে রোজা রাখে। তারা আশুরার দিন কি রাখে? قال رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومون। ইহুদীদেরকে লক্ষ্য করে বললেন, আচ্ছা তোমরা এটা কোন দিন এই দিন রোজা রাখো? তোমরা যে এই দিন রোজা রাখো কেন, কি কারণে রাখো? তো قالوا هذا يوم عظيم। তখন তারা বলল যে এটা একটা মহান দিন। আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া বারাকা ফিরআউনা ওয়া কওমাহু। এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে, বনি ইসরাঈলকে ফিরআউনের কওম থেকে রক্ষা করেছেন এবং ফিরআউন এবং তার দলবলকে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা আলাইহিস সালাম শুকরান। মূসা আলাইহিস সালাম তখন শুকরিয়া স্বরূপ রোজা রাখছেন। ওই দিন আসলেই তিনি কি করতেন? রোজা রাখতেন। আল্লাহর কৃতজ্ঞতা যে আল্লাহ তাআলা আমাকে ফিরআউনের কবল থেকে কি করেছিলেন? রক্ষা করেছেন। এই কারণে মূসা আলাইহিস সালাম কি রাখতেন? রোজা রাখতেন। তো তারা এরপরে তারা বলল যে ফানাহনু নাসুম, এই কারণে আমরা ওই দিন কি করি? রোজা রাখি। قال لهم رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী তখন তাদেরকে বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা মিনকুম বিমূসা। যে মূসা আলাইহিস সালামের সাথে তোমাদের যে সম্পর্ক, এর চাইতে গভীর সম্পর্ক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তোমাদের সাথে মূসার যে সম্পর্ক, এর চাইতে গভীর সম্পর্ক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামি। তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে কি করবেন? রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামকে বললেন তোমরা রোজা রাখো। সম্মানিত উপস্থিতি, বাদশাহ তো আরেকটা বিষয়। সাহাবায়ে কেরাম বললেন, ইবনে আব্বাস থেকে হাদিস, আরেকটা হাদিস দেওয়া হয়, লেখাইনা সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামা আশুরা। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখলেন, তখন সাহাবায়ে কেরাম বললেন, ইন্নাহু ইয়াউমুন ইউআযযিমুহুল ইয়াহুদা ওয়ান নাসারা। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দিনকে সম্মান করে রোজা রাখেন, তো এই দিনকে তো ইহুদি নাসারা ওরা সম্মান করে রোজা রাখে। তাহলে তাদের সাথে তো সাদৃশ্যতা হয়ে গেল। যে রাসূলের হাদিস আছে, ফাওয়ালিকুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারারা যারা যেটা করে তোমরা তার খেলাফ করো, উল্টো একটু ব্যতিক্রম কিছু করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামকে বললেন, লা ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাস। যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে নিশ্চয় আমি 9 তারিখে রোজা রাখব। শুধু 10 তারিখ রাখব, 9 তারিখও রোজা রাখব। কথা বুঝতে পারতেছেন? জি। আজকে কে কে রোজা রাখছেন দেখি আপনারা? তাহলে আপনারা কালকে রাখবেন ইনশাআল্লাহ, নাকি 9 তারিখে রাখবো, 10 তারিখ। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। তাহলে আপনারা যারা আজকে রাখেন তাহলে কালকে আর পরশু দিন রবিবার ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এটা ফরজ রোজা, এটা কি না ফরজ রোজা না, তবে একটা ফজিলতপূর্ণ রোজা। মুসলিম শরীফের দুইটা হাদিস ছোট ছোট আসছে। قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله محرم। রাসূলুল্লাহ বলেছেন রমজানের ফরজ রোজার পরে আফদল, অতি উত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। এটা একটা। আরেকটা হাদিসে আল্লাহ নবী বলেছেন, আহতাসিবু আল্লাহ আইয়ুকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা ওয়া সানাতা আল্লাতী ক্বাবলা। আল্লাহ নবী বলেছেন আশুরা রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে এটা আশা করি যে আল্লাহ তাআলা যে ব্যক্তি আশুরা রোজা রাখবে তার জীবনের গত 1 বছরের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। গত 1 বছরের গুনাহ কি করবেন? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
কিন্তু আসলে আশুরা সংক্রান্ত অনেক আলোচনা আছে। আপনারা জানেন কিয়ামত সংঘটিত হবে আশুরার দিন, এবং সেদিন শুক্রবার থাকবে। সেদিন কি বার থাকবে? শুক্রবার। পৃথিবীতে প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আশুরা দিনে। তাকে জান্নাতে রাখছেন আশুরা দিনে, জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন আশুরা দিনে। নূহ আলাইহিস সালামের সময় যে মহাপ্লাবন হয়েছে, সেই প্লাবনের সময় কিস্তিটাতে যদি পাহাড়ে এসে ঠেকছিল, সেদিন ছিল আশুরা দিন। সুলাইমান আলাইহিস সালাম তার ক্ষমতা ফিরে পাইছিলেন, যারা আংটি ছিল আংটি হারাইছিলেন, আংটি হারানোর পরে 40 বছর পরে এসে তিনি আবার ক্ষমতা ফিরে পেয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম 40 বছর পরে বাবার সাথে আবার ইয়াকুব আলাইহিস সালামের সাথে মিলিত হয়েছিলেন এই দিন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে রক্ষা পাইছিলেন এই দিনে। এরকম অনেক ঘটনা এই দিনের সাথে সম্পর্কিত। কিন্তু আপনারা যে কারণে এই দিনকে বেশি পালন করেন, এটা কি কারণ বলেন? আপনারা এই দিনটাকে বেশি স্মরণ করেন কি জন্য? আরেকটা ঘটনা আছে যেটা আমাদের জহির স্যার একটু আগে বলছিলেন, যে ঐতিহাসিক ঘটনা আছে। কারবালার ঘটনাকে কেন্দ্র করে মুসলমানেরা বেশি স্মরণ করে। আচ্ছা আপনারা বলেন, এই হত্যাকাণ্ডটা চাইতে এই হত্যাকাণ্ড যেটা ঘটছে কারবালার প্রান্তরে 10 মুহররম, এর বাইরেও তো অনেক হত্যাকাণ্ড ঘটছে, ঘটে নাই? অনেক নবীদেরকে হত্যা করা হয়েছে, কোরআনে আছে কিনা? নাই। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন, কোরআন বলছে নবীদেরকে তারা অন্যায়ভাবে কি করেছে? কতল করেছে। ইয়াকতুলুনা মানে কাতালা ইয়াকতুলু, কতল করা করেছে। আপনারা জানেন জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে 2 টুকরা করে দিয়েছে। অথচ আমরা জানি যে নবীদের চাইতে শ্রেষ্ঠ মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। অথচ তাদের হত্যাকাণ্ডকে এভাবে করে স্মরণ করা হয়। আপনারা জানেন যে 4 জন ইসলামের খলিফা কয়জন? 4 জন। কি নাম বলেন? হযরত আবু বকর, ওমর, উসমান, আলী। এই 4 জন খলিফার ভিতরে আবু বকর ছাড়া বাকি 3 জনই কিন্তু নিহত হয়েছে। 3 জনই শাহাদাত বরণ করেছেন। এরপরে আসে বদরে, উহুদে, খন্দকে, হুনাইনে, তাবুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী শাহাদাত বরণ করেছেন। আমিরুশ শুহাদা, সমস্ত শহীদদের সরদার, কি নাম তার? জানা আছে নাকি? হযরত হামজা। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ কি নাম? চাচা। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যখন শহীদ হন, তার বুক এপড় ওপড় করে বাইর করে গুলি গাছি বাই খাইছিল। কত নিষ্ঠুর মহিলা ছিল। হামজার শাহাদাত, আমিরুশ শুহাদা, শহীদদের তিনি সরদার। তার ইন্তেকালকে তো মানুষ এভাবে স্মরণ করে না, করে নাকি? আপনারা আমরা ইমাম হুসাইনের শাহাদাত এইভাবে স্মরণ করি কত বছর? বলেন কত বছর হয়েছে জানেন নাকি? কত হিজরি সাল চলে এখন? এমন কি কথা শোনেন, কত হিজরি সাল চলে? 1447। কত হিজরিতে এই ঘটনা ঘটছিল কারবালার মাঠে? মনে আছে? 61 হিজরি। 61 হিজরিতে কারবালার ঘটনা ঘটছে। আর এখন হলো 1447 হিজরি। 1447 থেকে 61 বাদ দেন, 1386 বছর হয়েছে। কত বছর? 1386 বছর পার হয়েছে। বাংলাদেশে কত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বঙ্গবন্ধু হত্যা, শহীদ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা, এরকম কত হত্যাকাণ্ড হয়েছে। এই হত্যাকাণ্ডগুলোর জন্য নির্দিষ্ট একটা ভূখণ্ডের মধ্যে শোক পালন করে। আবার দেখা যায় কেউ শোক পালন করে, কেউ কেক কাটে, সবাই শোক পালন করেও। কিন্তু ভাষা, বর্ণ, অঞ্চল সব কিছুকে পেরিয়ে পৃথিবীর কোণে 200 কোটি মুসলমান 1386 বছর যাবত ইমাম হুসাইনকে স্মরণ করে। কি বলেন ঠিক কিনা? কেন বলে? কারণ ইমাম হুসাইনের সাথে আমাদের পরিজার সাথে সম্পর্ক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন।
কোনো সন্দেহ আছে নাকি? অনেক কায়িক পরিশ্রম করে, গায়ে খাটুনি দিয়ে, কখনো কখনো উপার্জন করে ফাতেমার ঘরে খাবার পৌঁছে দিয়েছে। 3 দিন 4 দিন যাবত ফাতেমার ঘরে চুলা জ্বলে নাই। নাতিদের মুখে খাবার পৌঁছায় দিয়েছেন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শারীরিক পরিশ্রম করে, কারণ আপনারা জানেন আল্লাহর নবী এত শ্রেষ্ঠ মানুষ, কিন্তু তিনিও মক্কাবাসী ছাগল চড়াইয়া সেখান থেকে এই উপার্জন করে নিজের সংসার চালাইছেন। এমন সময় নিজে চলছেন, পরিবারকে চালাইছেন, নাতিদের খাদ্য খাবারের ব্যবস্থাও করেছেন, তাদেরকে এমনটা মহব্বত করতেন। এরকম ঘটনা ঘটেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিকে কোলে করে মসজিদে আসছেন, নামাজে দাঁড়াইছেন পাশে দিয়ে রেখে, নাতি সিজদার সময় রাসূলের কোথায়? কাঁধের উপর। রাসূল সিজদা একটা অস্বাভাবিক লম্বা দিলেন। নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সিজদাতে অস্বাভাবিক লম্বা হইল, কারণ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নাতি সেই সময় আমার কাঁধের উপরে উঠে বসছে, আমার মন চায় নাই তাকে সরাই দিতে। এই কারণে তাসবিহ কি করেছি? লম্বা করেছি। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ। তাসবিহ লম্বা, আমার মন চায় না যে নাতিরে কি করি, নামাই। কি পরিমাণ মহব্বত করি, নিজে ঘোড়া হইতেন, ঘোড়া নাতিরে পিঠের উপরে চড়াইয়া কতটুকু মহব্বত করতেন, ভালোবাসতেন। সেই রাসূলের কলিজার টুকরা নাতিকে ক্ষমতার জন্য ইয়াজিদ হত্যা করেছে। ক্ষমতার জন্য ইয়াজিদ কি করেছে? হত্যা করেছে। এটা একটা জঘন্য ঘটনা, মারাত্মক ধরনের ঘটনা, যার কারণে আজ পর্যন্ত ইয়াজিদ নামে কোন মুসলমানের নামকরণ করা হয় না। ইয়াজিদ নামে কারো নাম শুনছেন নাকি? ইয়াজিদ একটা ঘৃণিত নাম, একটা ঘৃণা, মানুষ ঘৃণার সাথে এটাকে রাখে। কিন্তু ইমাম হুসাইনকে মানে বাহ্যিক দৃষ্টিতে তাকালে মনে হয় ইমাম হুসাইন পরাজয় বরণ করেছে, কারণ তার সাথে ৭২ জন সদস্য শাহাদাত বরণ করেছে। কেউ জীবিত ফেরেন নাই, কোন পুরুষ, শুধুমাত্র জাইনুল আবেদিন ইমাম হুসাইনের ছোট্ট ছেলে জাইনুল আবেদিন সেদিন বেঁচে ছিলেন, তাকেও সীমা হত্যা করার জন্য আসছিল। শত্রু সৈন্যদের মধ্য থেকে একজন বলল যে এই ছোট্ট শিশুটার উপরে তোমার জিজ্ঞাসা তরিদাপ্ত হবে, তখন সে নিবৃত্ত হবে। না হয় রাসূল পরিবারের, নবী পরিবারের পুরুষ সদস্য আর কেউ জীবিত থাকতো না, শুধু নারীরা ছিল কয়েকজন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের ছোট্ট ছেলে জয়নুল আবেদিন জীবিত ছিলেন, আর কেউ জীবিত ছিল না। যে বাহ্যিক দৃষ্টিতে তাকাইলে দেখা যায় যে ইয়াজিদের জয় হয়েছে, ইমাম হুসাইনের যেন কি হয়েছে, সব পড়ে গেছে, পরাজয় হয়েছে এমনটি মনে হয়। কিন্তু আসলে কি বলেন, পরাজয় কার হয়েছে? এদিকে তাকান, পরাজয় কি ইমাম হুসাইনের হয়েছে না ইয়াজিদের হয়েছে? কোন সন্দেহ আছে নাকি? না। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে এই সমস্ত দিকে তাকাইলে জয় পরাজয় নির্ধারণ হয় না, করা যায় না। দেখলে মনে হয় যে ইমাম হুসাইন মুষ্টিযুদ্ধ শেষ হয়ে গেছে, বুঝি শেষ, কিন্তু বাস্তবে পরাজয় হয়েছে ইয়াজিদি। যে কারণে আজ পর্যন্ত কোন মানুষ, কোন মুসলমান তাদের নাতিপুতি সন্তানাদির নাম ইয়াজিদ রাখে না। কিন্তু ইমাম হুসাইনের শাহাদাতের মধ্য দিয়ে ইসলামের বিজয় হয়েছে, যে কারণে এখানেও যদি আমি খুঁজি তাহলে হাসান এবং হুসাইন নাম পাওয়া যাবে। কারণ মুসলমানরা নাম রাখে কবির হোসেন, কবির কি হোসেন, তোফায়েল হোসেন, এর নাম রাখে না? এরকম হোসেন যুক্ত নাম আছে না এখানে? কারণ কি, কেন রাখে? আমরা রাসূলকে ভালোবাসি, রাসূলের নাতিকে ভালোবাসি। যা এই মহব্বতে আমাদের নামগুলোর পিছনে কি আছে? নাসার আছে, হুসাইন। তো কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়াউন, বরং তারা কি জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা বুঝতে পারো না।
কে বলতেছেন এই কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা শাহাদাতের মর্যাদা আসীন হয়েছেন তাদের মর্যাদা তো অনেক উপরে, নবুয়তের মর্যাদাটা অনেক সর্বোচ্চ। নবুয়তের মর্যাদার পরে শাহাদাতের মর্যাদা। এই কারণে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মনের কথা পেশ করেছেন, আমার মন চায় আমি আল্লাহর রাস্তায় জিহাদ করি, শাহাদাত বরণ করি, আবার জীবিত হই, আবার জিহাদ করি, আবার শাহাদাত বরণ করি, আবার জীবিত হই, আবার জিহাদ করি, আবার শাহাদাত করি। কয়বার বলছেন কথাটা? তিনবার। নবুয়তের মর্যাদার সাথে শাহাদাতের মর্যাদাটাও তিনি লাভ করতে চান, তার তামান্না আকাঙ্ক্ষা আছে। কারণ শাহাদাতের মওত এমন মৃত্যু যেটা একটা সেতু, মৃত্যু এই শাহাদাতের এই সেতু পেরিয়েই জান্নাত, সেতু পেরিয়ে কি জান্নাত। আল্লাহ রাসূল বলেছেন শাহাদাতের মৃত্যুর যন্ত্রণা পিঁপড়ায় চিমটি কাটার চাইতে বেশি নয়। পিঁপড়ায় চিমটি কাটার চাইতেও কি না বেশি নয়। এই কারণে সাহাবায়ে কেরাম নিশ্চিত শাহাদাত জেনেও জিহাদের ময়দানে হাসি মুখে দৌড়েছে। তারা জানতেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক যুদ্ধে সেনাপতি একজন নিযুক্ত করেন। কোন এক যুদ্ধে তিনি সেনাপতি নিয়োগ করেছেন কয়জন? তিনজন। যুদ্ধটার নাম কি? মুতার যুদ্ধ। হযরতে জাফর তাইয়ার, হযরতে যায়েদ বিন হারেসা, তারপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, নাকি আমি ভুল বললাম কিনা? তিনজন সাহাবীর নাম বলছেন যে আমার পালক পুত্র যায়েদ সেনাপতির দায়িত্ব পালন করবে, তার যদি কিছু হয় তাহলে জাফর তাইয়ার, তার যদি কিছু হয় তাহলে, এভাবে করে তিনজনের নাম বলছে। এরপর বলছেন তারও যদি কিছু হয়ে যায় তাহলে তোমরা একজনের সেনাপতি নির্বাচন করে নিও। তারা দেখেন প্রত্যেক যুদ্ধে একজন সেনাপতি নিয়োগ করেন, কিন্তু এই যুদ্ধে নিয়োগ করেছেন কয়জন? তিনজন। এর মানেটা কি? মানে বলে তিনজনের কেউ ফিরে আসবেন না, বেশক কোনো সন্দেহ নাই। তাদের পরিবারের সদস্যরা তাদেরকে ফেরানোর জন্য বা দোয়া করার জন্য ডাকছিলেন, তারা কেউ আসেন না। একজন তো তার স্ত্রী যখন দোয়া করতেছিলেন যে আল্লাহ আমার স্বামীকে গাজী বানাইয়া ফিরাই দিন, তিনি তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর গায়ে বিধি আঘাত করে বললেন এরকম দোয়া করিও না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম 3 নম্বরে করেছেন, এরপর আরো একজন বানাবেন সেটা বলছে, আজকে তোমার দোয়া কবুল হবে না। নিশ্চিত শাহাদাত জেনেও তারা সেখানে ছুটে গেছেন, এই জন্য মৃত্যুকে তারা পরোয়া করেন না, কারণ তারা জানতেন এরপরে আছে কি আল্লাহর জান্নাত। সম্মানিত উপস্থিতি, এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ময়দানে ঝাঁপিয়ে পড়েন তাদেরকে প্রস্তাব করেছিলেন আমি তো যুদ্ধ করার জন্য এখানে আসি নাই, আমি কুফাবাসীর আমন্ত্রণে এখানে আসছি। কুফাবাসী আমাকে শত শত চিঠি দিয়েছে, তারা ইয়াজিদের শাসন মানে না, আমার হাতে বায়াত গ্রহণ করবে, আমি কুফাবাসীর আমন্ত্রণে এখানে এসেছি। যখন যুদ্ধ অনিবার্য হয়ে যায় তখন বলছিলেন যে আমাকে মদিনায় ফিরে যেতে দাও, আমি যেখান থেকে আসছি সেখানে চলে যাও, আর না হয় আমাকে মুসলিম সাম্রাজ্যের বাইরে অন্য কোথাও চলে যেতে দাও, আর না হয় আমাকে ইয়াজিদের মুখোমুখি করো, তার সাথে আমার বোঝাপড়া হবে। সেখানে আমর ইবনে সাদ ছিল সেনাপতি, কিন্তু বিরোধী পক্ষে সে কিছুটা নমনীয় হয়, ইবনে জিয়াদ নমনীয় হয়। ইবনে জিয়াদ কি সীমার বলছিল তুমি হুসাইনকে ভাগে পাইয়া এভাবে ছেড়ে দিবা, তুমি তো পদোন্নতি থেকে বঞ্চিত হবে। ঠিকই তাকে সেদিন তার পরিবারের ছোট্ট ছোট্ট শিশু সহ এভাবে করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। তিনি সামান্য অস্ত্র তলোয়ার যা নিয়ে আসছিলেন তা দিয়ে 4000 সৈন্যের মোকাবেলায় মাত্র 72 জন যুদ্ধ করেছেন। তারপর আপনাদের যথার্থে বলছি 72 জন শাহাদাত বরণ করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির সাথে
কিন্তু বিরোধী পক্ষে কতজন মারা গেছে জানেন নাকি? 88 জন। নিরস্ত্র বলা চলে, সামান্য সংখ্যক রাসূলের নাতির মোকাবেলায় ইয়াজিদের 88 জন সৈন্য সেদিন মারা যায়। সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষ হয়ে গেছে। আমি এতটুকুন বলবো যে তিনি বাতিলের সামনে মাথা নত করেন নাই। ইমাম হোসেন বাতিলের সামনে কি করেন নাই? মাথা নত করেন। মুসলমানেরা তো বিড়ি সিগারেট দিলেও পল্টি মারে, 500 টাকা পাইলেও কি মারে? পল্টি মারে। ওটির ঈমান আছে মনে হয়? ওটির পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আছে। একটু আগে তেলাওয়াত করতেছিলেন আমাদের মদিন সাহেব যে জান্নাত এবং জাহান্নামী দুই দল কি সমান? লা ইয়াস্তাবি আসহাবুল জান্নাতি ওয়া আসহাবুল না, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি দল যারা হবে তাদের আমল, আখলাক, চরিত্র, স্বভাব একরকম হবে, আর জাহান্নামীদের আমল, আখলাক, চরিত্র হবে আরেক রকম। এইজন্য আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করে গোটা জিন্দেগি পরিচালনা করতে হবে। দৈনন্দিন জীবনের কাজ কারবারও হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, এর বাইরে করলে দুই ঘন্টা লাভ নেই। দুনিয়ায় হয়তো সাময়িক সুখ সম্ভব করে যেতে পারে, কিন্তু আখিরাতে আপনার জন্য জিরো, শূন্য, কিছুই থাকবে না। যেন আখিরাতকে সামনে রেখে আমাদের প্রত্যেকটি কর্ম করা উচিত। আল্লাহ রাসূলের নাতি যেরকম অকুতভয় ছিলেন, বাতিলের সামনে মাথা নত করেন নাই, হকের উপরে অটল অবিচল থাকার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন। আমাদেরকে হকের উপরে থাকার জন্য এরকম চেষ্টা করতে হবে, তাহলেই সফলতা। দুনিয়া এরকম মরে গেলেও জান্নাত, মরে গেলেও কি জান্নাত। আর বাতিলের সাথে আপোষ আতাত করে যদি জিন্দেগি করেন, এখানে হয়তো সাময়িক কিছু সুখ সম্ভব উপভোগ করলেন, আখিরাতে আপনার জন্য কিছুই থাকবে না, জাহান্নামের আগুন ছাড়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে গভীরভাবে অন্তরে মহব্বত করে তার আদর্শকে বুকে ধারণ করার তৌফিক দান করুন। আমিন। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা চেষ্টা করব হকের উপরে থাকতে। আল্লাহ রাসূলের নাতি যেমন ছিলেন, বাতিলকে আমরা তুচ্ছ জ্ঞান করব, দুদরিক্ত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ রাসূলের খালেস মহব্বতকারী আশিক হওয়া, রাসূলের সুন্নাহর অনুসারী হওয়া, রাসূলের নাতিকে গভীরভাবে ভালোবাসার তৌফিক দান করুন। আলাইনা ইনজাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।